बसती दशन शिखरे धरणी तब लगना शशिनी कलंक कले बनि मगना केशवधृत शुकर रूप जय जगदीश हरे 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 वंदे श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं स्वबभूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे प्रिये जय जगदीश हरे 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 बड़ो अवतार ओगो बड़ो शचिर नंदा
আরে বড় বড় অবতার ভাই, বড় অবতার। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, বিলাবল প্রেমের ভান্ডার, বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল, বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, বিলাবল, বিলাবল পতিতের বিলাবল দেখো প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, আমার গোরারায়, গোরারায় প্রেমের ভান্ডার, 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 পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, জানি 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 নিদা বামা ধা বামা বামা বাগা মগা গামা গা জানি সপা নিজা গামা বাগা মা বানি সা বামা গামা রে জানি বানি নিজা, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, রে জানি বাসানি দানি দা বামা ধা বামা গামা গামা গা সাগা নি সপা রে সা গামা বানি সা বানি সা বাবা নিজা, পতিতের রাগ বেহাগ রাগের মধ্যে আমরা গান শুরু করেছি। রাগ বেহাগ, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, যে গানটা শুনেছেন প্রথম লাইনটা বেহাগ, বেহাগ যদি না হয় রাজি, মাপা মাপা গামা ধা পা মা গা, ফ্রেজ এটা। এবার বসন্ত যদি না আজ আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু, এটা ইমন, এটা কল্যাণ ঠাট, থাকো বন্ধু আমার পাশে, মা গামা দানি দা পামা মা গা 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 রে সা, পামা গামা গা, এটা বেহাগ, পামা গামা গা রে সা রে নি সা পা নি সা গামা পামা গামা পা নি সা গামা পা নি সা গামা পা নি সা, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, আমার গোনারায়, গোনারায়, গোনারায় পতিতের বিলাবল, আমার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, আমার গোনারায়, অগো
হয় না আর হবার নয়, হয় না আর হবার এমন হয় না আর হবার নয়, হয় না আর হবার নয়, এমন প্রতিটি পাবন গৌর হয় না আর হবার নয়, এমন প্রতিটি পাবন গৌর হয় না আর হবার ও নয়, এমন প্রতিটি পাবন গৌর হয় না আর হবার নয়। এমন প্রতিটি পাবন গৌর হয় না আর হবার নয়। তোমরা বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়। এই কলিযুগ হারিতে হয় না হবার নয়, কলিযুগে উদ্ধারিতে হয় না আর হবার ওই নয়। পাপ তাপ বিনাশিতে হয় না হবার নয়। পাপ তাপ বিনাশিতে হয় না আর হবার নয়। তোমরা বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়। গানে রে যায় নে রে জানি জানি দা গামা পানি জানি দা রাধে 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 বলে হয় না আর হবার নয়। মা গানে নে রে গানে নে রে যা কৃষ্ণ 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 বলা হয় না আর হবার নয়। গামা রে 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 গামা পামা গামা পানি পানি নি পানি নি পানি পানি নি পানি নি পানি পানি জানি 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 দা বামা দা বাবা গামা পানি যা গামা পানি হরি 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 বলা হয় না আর হবার নয়। রাধে 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 বলা হয় না আর হবার নয়। নিতাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়। আজ হরি 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 বলে নিতাই গৌর হরি ও হরি 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 বলে হয় না আর হবার নয়। নিতাই 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 বলে হয় না আর হবার নয়। গৌর 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 বলে হয় না আর হবার নয়। হরি 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 বলা হয় না আর হবার নয়। রাধে 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 বলা হয় না আর হবার নয়। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার। आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय निताई। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই সাউ পরিবারের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে পরিবারের সকল সদস্যবৃন্দগণ এবং আপনাদের মতো অনুরাগী গ্রামের বহিরাগত ভক্তবৃন্দগণ আজকের এখানে পদার্পণ করেছেন কীর্তন গান আস্বাদন করবেন বলে। কীর্তন যদি কাব্যের মতো শব্দটিকে ব্যাখ্যা করেন, কীর্তন কি রতন, এই কীর্তন কীর্তনটা যে কি রতন বা কি রত্ন, এটাকে অনুভব বাচ্চাগুলোকে একটু সামনে রাখবেন যাতে বাচ্চাগুলো আসরের সামনে ঘোরাফেরা না করে। বাবা মাদেরকে বলছি, কীর্তনটা যে কি রত্ন সেটা বুঝতে গেলে, সেটা জানতে গেলে একটু হৃদয় দিয়ে একটু ভক্ত ভাবুক হতে হয়, নইলে এ রস সবার জন্য নয়। আমরা এখনকার দিনে যে পরিস্থিতি এখনকার দিনে চলছে, সোশ্যাল মিডিয়াতে বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, আপনারা নানান ধরনের কীর্তন শুনতে পাচ্ছেন। তাতে নানান ধরনের বিভ্রান্তকর কীর্তন শোনাও যায়। যে কীর্তন শুনলে মানুষ দিগ্ভ্রান্ত হয়ে যাবে সে কীর্তনও শোনা যায়। সেগুলোকে নিয়ে প্রচুর মানুষ মাতামাতিও করেন। কিন্তু আমরা যারা গুরু ধরে গান শিখেছি আমরা জানি যে কীর্তনের গভীরতাটা কত দূর, যে গভীরতার কোনো পদক্ষেপই আমরা গ্রহণ করতে পারিনি। কেননা কীর্তন এত গভীর, সেটা যে যেতে গেলে এক জনম নয় শত সহস্র জনম চলে যাবে, তবুও কীর্তনের মধ্যে ঢোকা যাবে না, এতটা গভীর বিষয়।
প্রথম কথা হচ্ছে, কীর্তন যদি শুনতে চান বা কীর্তন যদি অনুভব করতে যান, নিজেকে একটু মানুষ করার চেষ্টা করুন। মানুষ না হলে কীর্তন শোনা যাবে না। হৃদয়টিকে পবিত্র করে, মনটাকে সরল সাদাসিধে করে ভগবানের চরণে যতক্ষণ না সমর্পণ করতে পারবেন, ততক্ষণ কীর্তন শোনার কোনো মানেই হয় না। যেমন জটিলতার মধ্যে কখনো সরলতা প্রবেশ করতে পারে না, তেমনি কীর্তনের সরলতাটাকে গ্রহণ করতে গেলে আপনাকেও সরল হতে হবে। নিজেকে যদি উদার করে না দিতে পারেন, এটা শুধু আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য বলছি না, আমি আমার জীবন দিয়ে বলছি। আজ কীর্তন করা হয়ে গেল প্রায় আমার 28 বছর কীর্তন করছি। 28 বছর আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে দাঁড়িয়ে, সেই 7 বছর বেলা থেকে শুরু করেছি, 28 বছর হয়ে গেল। এই 28 বছরের জীবনের অভিজ্ঞতা এবং 28 বছরের কীর্তন গাওয়ার অভিজ্ঞতা, এই এতটা অভিজ্ঞতা দিয়েই বলছি যে ঈশ্বরের চরণে যদি সমর্পণ নিজেকে করতে চান, মনের মধ্যে যদি এতটুকু জটিলতা কুটিলতা থাকে, আপনি যত বড়ই হন না কেন, আপনি বাবা মা হন, আপনি বড় শাস্ত্রজ্ঞ হন, বড় পণ্ডিত হন, আপনি যেই পারেন হন, কখনোই আপনি ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করতে পারবেন না। সোজা কথা। কারো খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই, এটাই সত্য। হৃদয়টিকে ফুল বানিয়ে যতক্ষণ না গোবিন্দের চরণে দেবেন, বাজারের কোনো ফুল দিয়েই গোবিন্দের চরণে পুজো দিলে কাজ হবে না। সুতরাং কীর্তনের রত্নকে গ্রহণ করার জন্য হৃদয়টিকে ডুবুরি বানাতে হবে। ডুবুরি যেমন সমুদ্রের তলায় গিয়ে কোথায় রত্ন আছে সেই খোঁজ জানে, নিজের হৃদয়টিকে ডুবুরি করতে না পারলে কীর্তন সমুদ্র থেকে প্রেম রত্ন কখনো আপনারা তুলতে পারবেন না। কীর্তন সমুদ্রে শুধু প্রেম রত্ন ছড়ানো আছে। আর প্রেম মানে আমরা কি বুঝি? প্রেম মানে বুঝি আমরা আই লাভ ইউ। আপনাদেরকে শেখানো হয়েছে বা আমরা শিখেছি, এই সিরিয়াল সিনেমার মাধ্যমে আমরা শিখেছি, কেউ কাউকে প্রেম করেছে মানে আই লাভ ইউ বলতে হবে, বললেই প্রেম হয়ে যাবে। এত সহজ নয়। আই লাভ ইউ বললেই যদি কেউ কারোর প্রতি প্রেম হয়ে যায়, তাহলে অলিতে গলিতে রাধারানী ঘুরে বেড়াতো, রাধারানী একজন থাকতো না বিশ্ব ব্রহ্মাণ্ডে। রাধারানী একটাই। হ্যালো হ্যালো
জয় নিতাই। সুতরাং প্রেম সবার জন্য নয়, বিশেষ করে পঞ্চম পুরুষার্থ প্রেম বলা হয়েছে। প্রেম সবার থেকে ঊর্ধ্বে, ঈশ্বরের সঙ্গে সব থেকে নিবিড় যোগাযোগ, ঘনিষ্ঠ সম্পর্ক করতে গেলে প্রেম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ যত না কষ্ট করে পেতে হয়, তার থেকে অনেক বেশি কষ্ট করে পেতে হয় প্রেমকে। ওই জন্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দিয়ে চারিদিকে ভক্ত ভরা, কিন্তু প্রেম দিয়ে ভক্ত ভরা একজনই, তিনি হলেন রাধারানী। ওই জন্য রাধারানী একজন, শুধু গোবিন্দের জন্যই নিজেকে সমর্পণ করেছে। গোবিন্দ ছাড়া, কৃষ্ণের ভালোবাসা ছাড়া তার জীবনে কোনো মূল্যই কারোর কাছ থেকে কিছু নেই। সেই জন্যে প্রেম সবার দ্বারা হয় না। এই জন্য আপনারা যে কীর্তন শুনতে আসেন বা গান যান গ্রামে গ্রামে, আপনারা কিন্তু কীর্তন শুনতে গিয়ে শুধুমাত্র কীর্তনিয়া কটা কথা বলে গেল, তত্ত্ব বলে গেল, কেমন করে কোমর বেঁকিয়ে নেচে গেল, কতটা আমাদেরকে নাচাতে পারলো, এই ভাবনা নিয়ে যদি কীর্তন শুনতে যান, তাহলে আপনার বৃথা কীর্তন শুনতে যাওয়া। ওই ভাবনা নিয়ে কীর্তন শুনতে যাবেন না। কীর্তন শুনতে যাবেন, শুধু মনে মনে একটাই উদ্দেশ্য রাখবেন যে ওই 2-2.5 ঘন্টা কীর্তন শুনে আমি কতটা ভগবানের প্রতি প্রেম আমার হৃদয়ের মধ্যে জোগাড় করতে পারলাম। যদি 1 বিন্দু জোগাড় হয়, জীবন ধন্য। এই বিন্দু বিন্দু জোগাড় হতে হতেই তবে এই প্রেম সিন্ধু তৈরি হবে। আর সেই প্রেম সিন্ধুর একেবারে মূর্তিমান রূপ যদি কেউ আমাদের চোখের সামনে থেকে থাকে, সেটা আমার গৌরাঙ্গ সুন্দর, আমার মহাপ্রভু ছাড়া সেই প্রেমের মূর্তি আর জগতে কোথাও দেখা যাবে না। সেই প্রেম যেন আপনাদের লাভ হয়। সখী ভাবনা কাহারে বলে, শুনেছেন গানটি? শুনেছেন না শুনেননি? শুনেছেন? শুনেছেন যখন, তাহলে থাকার গাইব না। শুনেছেন তো আবার কি গাইব? শোনা গান আবার কেউ শোনে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, বাংলার বিশ্বকবি কিন্তু বাংলার, যার জন্য আমাদের বাঙালিদের মাথা সারা পৃথিবীতে এই উঁচু হয়ে আছে। ওনার মতো কবি আর কখনো বাংলাতে আসবে না। তার জীবন দিয়ে সে উপলব্ধি করে গান লিখেছে, সেই গানটা শোনাচ্ছি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়ে, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের। গানটা কি শুনলেন? সুর শুনলেন না কথা শুনলেন? কি শুনলেন? গানটার কথা শুনলেন না সুরটা শুনলেন? সুর তো শুনবেন, কথাটা ভালো করে শুনুন। সুর তো একটা আবরণ, কিন্তু আবরণটা দেওয়া হয়েছে কথার উপরে। কথাটা এবার শুনুন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? কোশ্চেন মার্ক। সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আস। আমরা তো গান শুনেই যাই, শুধু গানের কথা তো শুনি না কখনো। কোশ্চেন মার্ক 3খানা আছে। সে কি কেবলই চোখের জল? সত্য থেকে কলিযুগ,
আপনি 4 যুগে যারা যারা ভগবানকে ভালোবেসেছে তাদের প্রত্যেকের জীবন আপনি বিচার করে দেখুন, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছে তাদের সারা জীবনে চোখের জল ছাড়া অন্য কিছু নাই। আপনি প্রমাণ দেখান যদি চোখের জল ছাড়া অন্য কিছু থাকে। প্রহ্লাদ ভগবানকে ভালোবাসতে গিয়ে হেসেছেন না কেঁদেছেন? আপনারা উত্তরটা দেবেন। হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। সীতা রামকে ভালোবেসে সারা জীবন হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন না কেঁদেছেন? তাহলে তারা সবাই কেঁদে কেঁদে ঠাকুরের চরণ পেল, সবাই কেঁদে কেঁদে ঈশ্বরকে পেল, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে? তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে? এত সোজা নয়। যদি কেউ কারোর প্রতি সত্যিকারের প্রেম করে থাকে সারা জীবন তার চোখের জল সঙ্গী হবে। আর সেটা যদি মন দিয়ে সে মেনে নিতে পারে যে আমি 1000 কাঁদবো কিন্তু ওই ভালোবাসাটাই আমার জীবনের সেরা, তাহলে সেই প্রকৃত প্রেমিক হবে, প্রকৃত প্রেমিকা হবে। যেটা রাধারানী হতে পেরেছেন, যেটা বিষ্ণুপ্রিয়া মা পেরেছেন, যেটা সীতা পেরেছেন, যেটা সুরদাস পেরেছেন, যেটা মীরাবাই পেরেছেন, আপনারাও পারবেন। কিন্তু পারবেন না, কেননা 2 দিন কান্নার পর মনে হবে অন্য কারোর সঙ্গে ঘুরে বেড়াই, কান্না আমার দরকার নেই। তাহলে প্রেম উপলব্ধি করবেন কি করে? এত সোজা নয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লিখতো না, সখী ভাবনা কাহারি বলে। না জানে সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। গান শুধু শুনলে হবে না, প্রথমেই বলেছি বিচার করতে হবে। একটা এই মনে করেন আপনাদের কন্টাই মানে কাঁথি, অ্যাকচুয়ালি কাঁথি নাম, কন্টাই কেন হয়েছে আমি জানি, ইংরেজরা বোধহয় বলতো কন্টাই, ওই জন্য বোধহয় কাঁথি হয়েছে কন্টাই। তো যাই হোক, কাঁথি, কাঁথিতে নিশ্চয়ই বড় বড় ফুলের দোকান আছে। একটা বড় ফুলের দোকান খুব নাম করা, সেখানে রোজ 1000 লোক ফুল কিনতে যায়। 1000 লোক যায় ফুল কিনতে, 1000-এর উদ্দেশ্য নিয়ে। কেউ ফুল কিনতে যায় ঘর সাজাবে বলে, কেউ ফুল কিনতে যায় মাস্টারমশাইয়ের হাতে একটু সম্মান দেবে বলে, কেউ ফুল কিনতে যায় ওই কীর্তনিয়ার হাতে, যেমন একজন এসছে ফুলের তোড়া আমার হাতে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় প্রেমিকাকে দেবে বলে প্রেম নিবেদনের জন্য, কেউ ফুল কিনে নিয়ে যায় বিয়ে বাড়ি সাজানোর জন্য, কেউ ফুল কিনে নিয়ে যায় গোবিন্দের চরণে সেবার দেওয়ার জন্য। আচ্ছা বলুন তো, এতগুলো ফুল এতগুলো জায়গায় গেল, কোন ফুলটার জন্ম সার্থক হলো? যে গাছ থেকে ফোটার পর ফুলের দোকান থেকে সরাসরি গোবিন্দের চরণে চলে গেল। জীবনটিকে ফুল করুন, আপনারা প্রত্যেককে ফুলের মতো বিশ্বাস করুন। আপনারা নিজের প্রতি একটু আত্মবিশ্বাস করুন, আত্মবিশ্বাস রাখুন যে আপনারা প্রত্যেককে হলেন ফুলের মতো। মায়ার রূপ রস শব্দগন্ধে স্পর্শে আপনাদের জীবনটা হয়তো দুর্গন্ধময় হয়েছে, কিন্তু যদি নিজেরাই একটু চেষ্টা করেন ভজন সাধনের মাধ্যমে জীবনটিকে সুগন্ধিত করতে পারবেন। আর জীবন যখন আপনার সুগন্ধিত হবে, আপনার সুগন্ধে জগৎ সুগন্ধিত হতে থাকবে। যেমন বিবেকানন্দ, যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিল তার মধ্যে সুগন্ধ প্রকাশ হয়নি, কিন্তু যেই সে নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দ হলো, ঠাকুর রামকৃষ্ণের পদকমল স্পর্শ করে তার সুগন্ধে জগৎ সুগন্ধিত হলো। নইলে আমেরিকার মতো একটা ধনী দেশ, শিকাগোর মতো একটা বিরাট বড় শহর, সেইখানের একটা রাস্তা বিবেকানন্দের নামে উৎসর্গ করা আছে। ভাবতে পারছেন যে বাঙালি হিসেবে কত আমাদের গর্বের ব্যাপার। শিকাগো শহরে একটা রাস্তার নামই আছে দ্য বিবেকানন্দ ওয়ে। বুকটা ফুলে যায় না গর্বে? এটা বাঙালি ছেলে সারা বিশ্বকে কাঁপিয়ে ধর্ম সম্বন্ধে এমন কথা বলেছে আমেরিকার মতো শিক্ষিত লোকেদের মাঝখানে গিয়ে সনাতন ধর্ম সম্পর্কে, যে তারা বাধ্য হয়েছে তার নামাঙ্কিত একটা রাস্তা তৈরি করে রাখতে। এইটা হচ্ছে সুগন্ধ, যার জন্য হাজার হাজার বছর সুগন্ধ হয়ে থাকবে বাঙালিদের জীবন।
ওই সুগন্ধটা আপনি তৈরি করুন নিজের জীবন দিয়ে। পারবেন, 100% পারবেন যদি চেষ্টাটা করেন সঠিকভাবে। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত না, সে কি কে বলি যাত না, সে কি কে বলি যাত না। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই হচ্ছে রবীন্দ্রনাথ। এগুলো হচ্ছে গান, এই হচ্ছে প্রেমের গান। 100% লাভ 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 লাভ। এই প্রেমের গান ছাই প্রেমের গান, ওগুলো চানাচুর প্রেমের, ওগুলো সব চানাচুর প্রেম। চানাচুর খান তো, সারাদিন চানাচুর খান না, এক সপ্তাহ পরে হসপিটালে ভর্তি হতে হবে গ্যাস অম্বল নিয়ে। এইগুলো হচ্ছে চানাচুর প্রেম। আর যে গানটা এতক্ষণ ধরে শুনলেন হচ্ছে ক্ষীরের মতো প্রেম। যতটা খাবেন জীবন মিষ্টিতে পরিপূর্ণ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ক্ষীর, ক্ষীর সবার হজম হয় না, পারবে না সবাই হজম করতে, তার জন্য হজমের দৌড় থাকা চাই। ওই জন্য এসব গান সবার জন্য নয়, সবার জন্য সব গান নেই। ওই জন্য আমরা সবার জন্য গান গাই না। আমি আমার মতো আমার সাবজেক্টকে নিয়ে, বিষয়কে নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। কার ভালো লাগলো না লাগলো আমার কতটা যায় আসে না। আমি আমার বিষয়কে আপনাদের মাঝে তুলে ধরবো। যদি আপনারা শ্রোতা হন, আপনারা ঠিক ছেঁকে আসল জিনিসটা নিয়ে নেবেন। হংস হতে হয়, রাজহংস। দুধ আর জলে মিশিয়ে দিলে যেমন দুধ টেনে নেয়, জল পড়ে থাকে, আপনারা রাজহংস হন। যত কীর্তন হবে তার মধ্যে থেকে খাঁটি জিনিস নিয়ে নেবেন, বাদ বাকিটা ফেলে দেবেন। হাঁসের মতো হতে হবে, রাজহংস। চলুন আজকের আমরা যে বিষয়টি আস্বাদন করব, এই গৃহ সাউ পরিবারের যারা সদস্য, তাদের মধ্যে যিনি আমাকে আনার জন্য একেবারে উদ্গ্রীব হয়েছিলেন, তিনি আমাকে খুব অনুরোধ করেছেন যে আমি বাবা ওইটুকু তোমার মুখে শুনবো, আমার বাড়িতে যখন এসছো, তো সেই বিষয়টা আমরা শুনতে চাই। বিশেষ করে আপনাদের মেদিনীপুরে, আপনাদের বাড়িতে আমি এসেছি বলে নয়, আমি যেখানেই যাই বলি এটা আপনাদেরকে শোনানোর জন্য, একটু আপনাদেরকে তেল দিয়ে তৈলাক্ত করার জন্য নয়। মেদিনীপুরে, বিশেষ করে মেদিনীপুর, এই ব্যক্তিগত বাড়িতে সব থেকে বেশি অনুষ্ঠান হয় কিন্তু মেদিনীপুরে। মেদিনীপুরে যারাই একটু সম্ভ্রান্ত পরিবার রয়েছেন, তারা যেভাবে সারা বছর রোজগার করার পর একটা দিন বা দুটো দিন যেভাবে ঈশ্বরের চরণে ভগবানকে সঁপে দেওয়ার জন্য মানুষকে সেবা দিয়ে কীর্তন নিয়ে এসে যেভাবে তারা অনুষ্ঠান যে আড়ম্বরে করে, এটা কিন্তু অন্য জেলায় দেখা যায় না। তো সেই মেদিনীপুরে আমি জানি যে আপনারা গৃহের পরিবার সদস্য বৃন্দগণ, তারা আপনারা কতটাই ভগবানকে ভালোবাসেন, তাই উজাড় করে দেন নিজেদেরকে এই দিনটিতে। তো এই পরিবারের সকল সদস্যের কল্যাণ কামনা করি। ঈশ্বরের চরণে সুখে থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের চরণ ধরে পড়ে থাকুন। ঈশ্বরের চরণ ধরে পড়ে থাকলে জীবন ঠিক সমাধান হয়ে যাবে সকল সমস্যা। সুতরাং সেই সদস্যবৃন্দের ইচ্ছে যে আমি আপনাদের সামনে এই বিষয়টি গাই, সেটাই গাইব। সেই বিষয়টি হচ্ছে নীলাচলে মহাপ্রভুর কথা। নীলাচলে মহাপ্রভুর বিষয়টি আজকের আমরা আস্বাদন করব। চলুন সেই বিষয়ে একটু জানা যাক যে নীলাচলে মহাপ্রভু কেমন করে গেলেন, কেমন করে তার লীলা করলেন। লীলা তো বহু রয়েছে, সব লীলা তো আর বলা যায় না। এত লীলা মহাপ্রভু করেছেন নীলাচলে, তার মধ্যে কয়েকটি বিশেষ ঘটনা আজকের আমরা আস্বাদন করব আমাদের সময়ের মধ্যে। চলুন, মহাপ্রভু
24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন কাটোয়া, বর্ধমান জেলার কাটোয়া। বিশেষ একটি জায়গা, আমাদের বৈষ্ণব জগতের একটা ট্রানজিশন পিরিয়ড হচ্ছে ওই কাটোয়া। কাটোয়ার গঙ্গার তীরেই কেশব ভারতীর চরণে বসে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। মহাপ্রভুর নতুন জীবন শুরু হয়েছে কাটোয়ার থেকে। কেননা সংসার 24 নবদ্বীপ লীলা 24 বছরের, সেটা নবদ্বীপের, সেটা একটা আলাদা জীবন। যখন থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন তখন থেকে নতুন জীবন। এই নতুন জীবন, এই ট্রানজিশন পিরিয়ডটা, এটা কিন্তু কাটোয়ার জন্য। কেননা কাটোয়া কেশব ভারতীর আশ্রম। এই কেশব ভারতীর আশ্রমে গিয়ে মহাপ্রভু গেলেন যে গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। প্রথমে তো দীক্ষা দিতেই চাননি, কেননা 24 বছরে কে আবার দীক্ষা নেয়? সন্ন্যাস তো 24 বছরের জন্য নয়, অন্তত 75 বছর বয়স হলে তারপর। কেননা ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস ভারতবর্ষের শাস্ত্রের নিয়ম অনুসারে। ব্রহ্মচর্য, একটা মানুষ যদি 100 বছর বাঁচে, 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য করা উচিত। 25 থেকে 50 সংসার করো, 50 থেকে 75 বানপ্রস্থ করো। 50 বছর বয়স হয়ে গেলে একদম ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও। বেশি একদম নিজেকে জড়িয়ে রাখবে না, ছেলেদের হাতে ছেড়ে দাও। যে তুমি ঘরের মন্দিরে ঠাকুর ঘরে বসে বসে একটু নাম দান করো। আর যেই তোমার 75 বছর বয়স হয়ে যাবে, আর গৃহের কোনো টান থাকলে চলবে না, একবারে বেরিয়ে পড়ো ঈশ্বর লাভের জন্য বাইরে। সন্ন্যাস এটাই নিয়ম। এটা আমরা কেউ পালন করি না, আমরা জানি 100% যে পারবো না। 110 বছর বয়স হয়ে যাবে, তবুও পড়ে থাকবো খাটের তলায়, যে তবু আমি বিষয় সম্পত্তি নিয়েই পড়বো বাবা। কিন্তু এটা হবে না, সবার জন্য নয়। কিন্তু মহাপ্রভু গিয়েছেন 24 বছরের সন্ন্যাস নিতে, আপত্তি তো করবেন কেশব ভারতী। অল্প বয়সে আবার সন্ন্যাসী কি? হে অনিমা, 24 বছর বয়সে সন্ন্যাস নিতে এসছো? যাও বাড়ি যাও। হ্যাঁ, এই কিছুদিন আগে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, এই মেয়েটাকে তুমি যদি অপমান করে, তাকে যদি তার ইচ্ছে পূরণ না করে যদি সন্ন্যাস নিতে আসো, কত বড় অপরাধ করছো জানো? এই যে অগ্নিকে তুমি প্রদক্ষিণ করে তাকে বিয়ে করেছো, এরকম করো উচিত নয়। যাও বাড়ি যাও, সংসার করো, মাটা স্বর্গবাসী হোক, তারপরে সন্ন্যাস নিতে এসো। হরিবল মায়েরা, প্রভু বললেন যে গুরুদেব বয়সের দোহাই দেবেন না, এটা হলো কলিযুগ। যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি বয়সের দোহাই দেবেন না। আপনি আমাকে 50 বছরে আসতে বলছেন, 50-এ তো হয় না, 50-এ তো হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না, অহংকার না ভাঙিলে 50-এ তো হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না, অহংকার না ভাঙিলে 50-এ তো হয় না। 5টা অহংকার যদি ত্যাগ করতে না পারো, 50 বছর বয়স হবে না। হ্যাঁ, বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বছর, এই 5টি অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, এই 5টা অহংকার যদি ত্যাগ করতে না পারো, 50 বছর বয়সও হবে না। তখন কেশব ভারতী বলছে ঠিক আছে 60 বছর বয়স হবে, নিশ্চয়ই 60 বছর বয়স হবে। আরে 60-এতেও হয় না, 60-এতেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না, তোমার ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হবে না গুরুদেব, হবে না। 70-এও হয় না, 70-এও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না। নিমাই তর্ক করবে না। কিসে হবে? 80-তে 80ও না। সিনেমা দেখেছেন ভানু বন্দ্যোপাধ্যায়? 80-তে 80ও না। 80 বছর বয়সে জোয়ান হওয়ার শখ, পুকুরে ডুবে জোয়ান হচ্ছে। 80 বছর বয়সে কেউ এসো না বাবা। এই 80-তেও হবে না, বলে কেন? অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, তোমার অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, তোমার অষ্টপাশ না কাটিলে ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান, এই 8খানা পাশ না কাটাতে পারলে 80 বছর বয়সও হবে না, হবে না। তাহলে 90। এ শুধু তর্ক করেই যাচ্ছে। যে দেখবেন তর্ক করে সে শুধু তর্ক করেই যায়। এই হচ্ছে 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে। খবরদার,
শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি, নববিধা ভক্তির মধ্যে একটাও ভক্তি যদি তুমি না নিতে পারো, ও 90 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। তাহলে কি হবে? হ্যাঁ, 10 করে বুড়ো বাড়াচ্ছে, এই বুড়ো 10 করে বাড়াচ্ছে। দেখো বলে 90 থেকে এখন 100 এসছে, বলে 100 বছর বয়সে হবে। তখন যেই 100 বছরের কথা বলে যে মহাপ্রভু মুচকি হেসে ফেলেছে। মহাপ্রভু হাসছে। হাসছে কেন নিমাই? বলে আপনার কথা শুনে হাসছে। কেন, কি এমন বললাম? বলে যে বললেন না যে 100 বছর বয়সে হবে। প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। আপনার এখানে যারা যারা গান শুনছেন, আপনাদের মধ্যে কেউ হাত তুলে আমাকে বলুন যে আমি গ্যারান্টি দিচ্ছি 100 বছর বাঁচব। হ্যাঁ বাবা, আমি আগে হাত নিজে গুটিয়ে নিয়েছি, নইলে তোমরা আমায় আগে ধরবে। আমি হাত তুলবই না। 100 বছর কে বাঁচবে? হাত তোলো। তুমি বাঁচবে? তার আগে যদি মরেছো তোমার ব্যবস্থা করে ছাড়বো আমি। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো 100 বছর বাঁচবো কিনা? আমার খুব বাঁচার ইচ্ছে ছিল, ওই জন্য হাতটা গুটিয়ে নিয়েছি। আমার খুব বাঁচার ইচ্ছে ছিল মায়েরা, একটু যে বেশি করে বাঁচবে, 100 বছর বেঁচে থাকবো। কিন্তু 2020 সালে ওই মুখ পড়া করোনা আসার পর থেকে আর মনে নেই, আর বিশ্বাস নেই। ফুসফুসি ডাউন, এই ফুসফুসি নিয়ে কি করে বাঁচবো? তাহলে 100 বছর বয়সে বাঁচবো কিনা প্রথম কথা সন্দেহ আছে। আর যদিও বা বেঁচে যাই তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। হরি বল, হরি বল। না করিলে একসাথেও হয় না। সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। তখন কেশব ভারতী বলছে কত? এই যে বললাম বুড়ো তর্ক ছাড়বে না, বলে 110 বছর বয়সে। তখন প্রভু বললেন 110এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই হ্যাঁ 10টা ইন্দ্রিয় বন্ধন কাটাতে হবে। তো তবে তো 110 বছর বয়সে হবে। 110 বছর বয়সে হবে না। তাহলে হ্যাঁ, তাহলে 120, 120এও হয় না। 120 হয় না। বিষয় বিষ না কাটিলে, কিছু মনে করবেন না বাবা, আমরা তো কীর্তনিয়া, আমরা মাঝে মাঝে স্টেজে সত্যি কথা বলে ফেলি, তার জন্য আমাকে আবার ঘাবড়ে যাবেন না, আর উল্টো পাল্টা ভাববেন না। আমরা এখানে যারা আছি তারা প্রত্যেককেই জানি টাকা পয়সা আমরা কতটা ভালোবাসি। এখন টাকা পয়সা যদি আমরা এতটাই ভালোবাসি আর সেই বিষয়ের মধ্যে যদি নিজেকে জড়িয়ে রাখি, তাহলে 120 বছর বয়স হয়ে গেলেও তার দ্বারা হরিনাম হবে না। ওই জন্য বলেছি যে 50 বছর যেই বয়স হবে ছেলেদের পুলেদের হাতে সংসার সমর্পণ করে ঘরে ঠাকুর ঘরে ঢুকে যাবে, এটা নিয়ম। কেননা মরণকালে আপনি যে চিন্তা করবেন, আপনাকে সামনের জন্মে সেই চিন্তা করতে সেই জন্ম হবে আপনার। 120 বছর বয়স হয়ে গেছে, আপনার ভগবানের নাম করার কথা, আপনার আধ্যাত্মিকতায় যাওয়ার কথা, আপনি পড়ে আছেন কবে 2 বিঘে জমি কিনবো। হবে হরিনাম? চিতায় উঠতে যাবেন, চিতায় ওঠার সময় সব কথা মনে পড়বে, মরণের আগে সব কথা মনে পড়বে, হরিনাম আর মনে পড়বে না। এটা বিষয়ের দোষ, তাই বিষয়কে বিষ বলা হয়। এই বিষয়ে বিষ আমরা রোজ খাচ্ছি। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে পাঁকের মতো, পাকাল মাছের মতো সংসার কর। রামকৃষ্ণ ঠাকুরের কথা অমৃত শুনবেন, বলছে পাকাল মাছের মতো সংসার করবি, সংসার কর, কিন্তু গায়েতে সংসারের দোষ লাগতে দিবি না। যেমন পাকাল মাছ পাঁকের মধ্যে থাকে কিন্তু গায়ে কখনো তার পাঁক লাগে না, তেমনি সংসারের মধ্যেই থাকুন, সংসারই করুন, কিন্তু সংসারের মোহমায়া যেন আপনাকে স্পর্শ না করে। তবে এই 120 বছর বয়সে হরিনাম করা সম্ভব হবে, নইলে হবে না। 120এও হয় না। 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে হরি 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 বলে, 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 বিষয় বিষ না কাটিলে হরি 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 বলে। 120 হয় না। 120এও হয় না। 120 হয় না। 120এও হবে না। কেশব ভারতী হাত জোর করে বলছে আমার ঘাট হয়েছে নিমাই, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটাই আমার বৃথা, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়া উচিত হয়নি।
যাও মুন্ডন করে এসো, যাও মুন্ডন। হ্যাঁ মুন্ডন কি জিনিস জানো না? কোন জগৎ থেকে এসছে মুন্ডন জানেন? ও মায়েরা মুন্ডন কি গো? মুন্ডন কি বাবা? ন্যাড়া হওয়া। তাহলে মুন্ডন করে এসো, ন্যাড়া হয়ে এসো। তাহলে কার কাছে যাবো? যাও মধু পরামানিকের কাছে যাও। এই একখানি নাপিত রয়েছে কাটোয়ার মধ্যে যে ভালো মুন্ডন করাতে পারে, ওই মধু পরামানিকের কাছে যাও। আচ্ছা আপনারাই ভেবে বলুন কিরকম বুদ্ধি খাটাচ্ছে কেশব ভারতী। কেশব ভারতী বলছে মধু পরামানিক। আচ্ছা কাটোয়ায় কি একটাই প্রামাণিক ছিল? একটাই নাপিত? আর নাপিত নেই? ইচ্ছে করে পাঠিয়েছে মধু পরামানিকের কাছে। কেন না কেশব ভারতী জানতেন যে মধু পরামানিক বিনা পয়সায় কারোর মাথায় ঘুর ঠেকায় না। নিমাই যখন ঘর থেকে বেরিয়ে চলে এসছে নিশ্চয়ই পকেটে করে পয়সা নিয়ে আসেনি। পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার দীক্ষাও দিতে হবে না। আমার বুদ্ধি। যাও মধু পরামানিকের কাছে যাও। মধু, আহা এই হচ্ছে মধু পরামানিক। এ হচ্ছে মধু পরামানিক। মধু, মধু বলছে বলো কি ঠাকুর? এই মধু আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি? মধু পরামানিক বলছে আমি তো মুন্ডন করাতে পারি, কিন্তু পয়সা না দিলে তো পারবো না। আমার বদনাম আছে, আমি বামুন ছাড়া কারোর মাথায় খুর ঠেকাই না, আর পয়সা আগে না দিলে আমি কারোর মাথায় খুর ঠেকাই না। তুমি কোনটা করবে বলো ঠাকুর? তখন প্রভু বলছে শোন, আমি যখন ঘর থেকে বেরিয়েছি তখন সোনা দানা গয়নাগাটি তো নিয়ে আসিনি, তাই পয়সা আমি তোকে দিতে পারবো না। তবে পয়সার পরিবর্তে আমি তোকে একটা জিনিস দিতে পারি, কথা দিতে পারি, তোকে আমি ভব নদী পার করে দেব। এবার মধু পরামানিক ভেবেছে আমাদের বাড়ির সামনে যেমন কাটোয়ায় গঙ্গা রয়েছে, ওই রকম বোধহয় ভব বলে কোথাও একটা নদী আছে। মুখুসুকু মানুষ হতে জানে গঙ্গা যমুনা যেমন একটা নদী, ভব বলে বোধহয় কোনো নদী, ওইটা বোধহয় পারাপার হয়। কিন্তু প্রভু কোন ভব নদীর কথা বলতে চেয়েছেন সেটা বুঝতে পারছে না। প্রভু বলছেন ওরে মধুরে, একবার পার করিয়েছিলাম যেদিন ছিলে মাতৃজঠরে। ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে হে গোবিন্দ পার কর বলে। সেদিন একবার উদ্ধার করেছিলাম, আর একবার উদ্ধার করাবো যেদিন জগতের কার্য সমাধান করে বলো হরি হরি বল বলতে বলতে চলে যাবে, সেই দিনে তোমায় পার করিয়ে দেব মধু। এই কথাই আমি দিয়ে গেলাম। বলে বাহ, তাহলে নিশ্চয়ই তুমি মুন্ডন করাবো। এসো ঠাকুর এসো মুন্ডন করাই। এই বলে খুর নিয়ে মাথায় দিয়েছে টান। যতবার টান দিচ্ছে কিছুতেই চুল কাটছে না। কি হলো? চুল কাটে না কেন? ভূতে ধরেছে নাকি রে বাবা খুঁড়ির মধ্যে? এই তো ধার দিয়ে দিলাম। তখন প্রভু বলছেন তুই একটু আগেই বললি না তুই বামুনের নাপিত? তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? তুই আমার প্রণাম না করে তুই চলে গেলি মাথার উপরে। প্রণামটা কর। যেই মধু পরামানিক প্রণাম করতে গেছে, পদতলে প্রভুর শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন দেখতে পেয়েছে। চমকে উঠেছে মধু, এ কি দেখছি? এ তো শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন, তাহলে নিমাই কি আমার নারায়ণ? রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ প্রভু, তুমি আমার নারায়ণ। নারায়ণ এসছে আমার কাছে মুন্ডন করতে, কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে আমার কাছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য। কেননা নিমাইকে যদি আমি একবারই মুন্ডনটা করিয়ে দিই, এই অপরূপ রূপ আর কেউ জগৎ মাঝে দেখতে পাবে না। প্রভু গো, তোমাকে মুন্ডন করিয়ে দিয়ে তোমার চরণ ধরে আমি কথা দিলাম,
এই নাপিত ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে। এই নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব, হা গৌর 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 বলে প্রভু সনে যাব, গৌর 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 বলে প্রভু সনে যাব। ওই প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। নিতাই গৌর হরি যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। ও প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, ও তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, ও তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল। কেশব ভারতী ভেবেছিলেন যে মুন্ডন হবে না, কিন্তু প্রভুর ইচ্ছাকে আর টলানো যায়, মুন্ডন হয়ে গেল। কেশব ভারতীর কাছে এসছে, অবাক হয়ে গেছে, কেশব ভারতী মুন্ডন হয়ে গেল নিমাই, কি করে তোমাকে আর রক্ষা করা যায়? শেষ একটা বুদ্ধি চালিয়ে, নিমাই কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় আমি ভুলে গেছি নিমাই, মন্ত্র আমার মনে নাই। প্রভু মনে মনে বলছেন এসব চালাকি আমার সঙ্গে চলবে? গুরুদেব আপনার মনে নাই কি মন্ত্রে দীক্ষা দেবেন? বেশ, আমি কাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। কই কি মন্ত্র পেয়েছে দেখি শুনি। কানে কানে বললেন সে মন্ত্র। চমকে উঠেছে কি সব ভারত, নিমাই কি করে জানলো? জেনে ফেলেছি যখন আর তো ফাঁকি দেওয়ার উপায় নেই। এসো নিমাই, তোমার কানে আমি সেই মন্ত্র বলে দিই। মন্ত্র বলে দিলেন। মন্ত্র বলে দিয়ে আর নিমাইকে ডেকে কেশব ভারতী বলছে, নিমাই আমি শেষ একটা তোমায় প্রশ্ন করব। বলুন গুরুদেব। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? ও মায়েরা শুনছেন তো নাকি? বুঝতেই পারছি না, মুখটা এত সব অন্ধকার হয়ে আছে, বুঝতে পারছেন তো? কেশব ভারতী বলছে নিমাইকে, প্রশ্ন করছে, বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার? মানে কেশব ভারতী মন্ত্র ভুলে গেছে, সেই মন্ত্রটা মহাপ্রভু কেশব ভারতীর কানে বলেছে, আর সেই মন্ত্রটাই ঘুরিয়ে কেশব ভারতী মহাপ্রভুর কানে বলেছে। তাহলে গুরুটা হলো কে? বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার? আমি গুরু না তুমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? আমি গুরু না তুমি গুরু, বলো দেখি নিমাই কে কার? বলো আমি গুরু না তুমি গুরু? আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু। তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। এই হলো বিশ্বম্ভর মিশ্র থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই বৈষ্ণবদের কাছে, ভক্তদের কাছে এই কাটোয়া এবং নবদ্বীপ দুটোই কিন্তু তীর্থধাম।
নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান আর কাটোয়া মহাপ্রভুর সন্ন্যাসের জন্মস্থান। সেই থেকে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ। মহাপ্রভু চললেন ভক্তকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে চললেন। সারা জীবন এ গান ছাড়া তার কিছুই ছিল না সম্বল। কৃষ্ণ বিনা মহাপ্রভুর সম্বল বলতে কিছু নাই। যেমন রাধারানী, কৃষ্ণ ছাড়া তার কিছু নাই। মহাপ্রভু রাধারানী নিজেকে মনে করে, কৃষ্ণ বিনা তার কিছু নাই। তাই এই গানটা মহাপ্রভুর প্রিয় গান। এই গানটা কি গাইব না বাদ দিয়ে দেবো? গাইব। আপনাদের ভাল লাগে এই গানটা? সত্যি ভাল লাগে? মানে সত্যি? হ্যাঁ, তাহলে এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, এ গান তো আমাদের মনের গান, প্রাণের গান। এ গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দিন দেখি জোরে জোরে। প্রসাদ বন্ধ করে দেবো। কি বললাম আর কি করলে? আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। হ্যাঁ, অক্টোবর মাসে এপ্রিল ভুল। আমি বলেছি হাসছে, আবার ভুল করে আবার হাসতো। ভুল তো করেছো নাকি? স্বীকার করছো তো ভুল করেছো, তাহলে এবার শুধরে নাও। বলে বলছে বাবা জিভ ফসকে বেরিয়ে গেছে রে বাবা, ভুল করে ফেলেছি, কি হবে? তা ভুল যখন করেছো শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি তারা। বাহ, তাহলে ভালো যখন বাসো সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে কাঁথি থেকে শোনা যায়। সবাই মিলে হাত তুলে আর করতালি দিয়ে প্রাণ খুলে আমার সঙ্গে একটু গানটি গাইবে। এই গানটা গেয়েছিলাম আমি যখন সারেগামাপায় ছিলাম, আমি গানটা গেয়েছিলাম। যদি সেটা গেয়েছিলাম ভজ গৌরাঙ্গ, কিন্তু সেটা একই সুর, এটা ভজ শ্রীকৃষ্ণ। তো সবাই মিলে আজকের আমরা করতালি দিয়ে গানটি গাইব। গাইবেন তো মায়েরা? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ। বাহ, এই তো। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা, হ্যাঁ, প্রভাত কালে যে শ্রীকৃষ্ণ, সকাল থেকে শুরু করতে হবে না, সকাল থেকে সন্ধে, নইলে কৃষ্ণ নাম হবে কি করে? সূর্যাস্ত, সূর্য উদয় থেকে সূর্যাস্ত, তাই না? প্রভাতে কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত, হ্যাঁ, যে হ্যাঁ, সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন। হ্যাঁ, এবার হাত তুলে সবাই ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রী। উলুধ্বনি, উলুধ্বনি। কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি?
এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই সাহু পরিবারে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো নাকি? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। আপনারা যতই নাচানাচি করুন ডিজে গানে, ঘুপ 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 ঘুপ, এই তো কালী পুজো এসছে মানে চারিদিকে মাথা খেয়ে নেবে। এখন কালী পুজোর দিন আর দুর্গা পুজোর দিন বিসর্জন মানেই মোটামুটি 50খানা বক্স বাজবে। তাতে কার হার্ট ফেটে গেল দেখার দরকার নেই। যাই হোক, এসব অসভ্যতামিগুলো শুরু হয়েছে, আমি অসভ্যতামিই বলি। এর মধ্যে কোনো সংস্কৃতি আর রুচির বোধ নেই। যাই হোক, কেউ মানবে কেউ মানবে না, আমার বলে তো লাভ নেই। কিন্তু যতই আপনি ডিজে বাজিয়ে নাচানাচি করার চেষ্টা করুন, কীর্তন গানের মতো এই আনন্দ আপনি কোনো গানে খুঁজে পেতে পারবেন না। সুতরাং এই আনন্দ সেরা আনন্দ। মহাপ্রভু চলেছে কোথায়? পুরীধাম, জগন্নাথ ক্ষেত্র, পুরী। এই যে আপনাদের রাস্তা থেকে সোজা চলে যাচ্ছে পুরীর রাস্তা। এই যে কাঁথি থেকে জলের সর থেকেই তো সোজা চলে যায় পুরীতে। সমুদ্রের ধার ধরে ধরে